নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই বলে দেই, এই ভিডিওটি কেবলমাত্র আধার অপারেটর ও সুপারভাইজার এবং আধার রিলেটেড কাজ করা অফিসারদের অর্থাৎ অপারেটরদের সুপারভাইজারদের জন্য। এবারে বন্ধুরা, আজকে যে ব্যাপারটি আপনারা থাম্বনেল দেখলেন যে কিভাবে আপনারা আধার কার্ড যে সফটওয়্যার ইউসিএল সেটাকে 192-3 তে কিভাবে আপলোড করবেন। তো সেটা সম্পূর্ণ বিষয়টা আমি আজকে দেখাবো। যাদের আপডেট হচ্ছে না তারা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বন্ধু একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে অল অপশনটা সিলেক্ট করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে কয়েকটা জিনিস আছে আপনাদের দেখতে হবে। সেটা হচ্ছে আধারের সফটওয়্যারে আমাদের প্রথমে চলে যেতে হবে। প্রথম যে কাজটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এখানে সার্ভিস। সার্ভিসটা আমাদের প্রথম এখানে সার্ভিস আনতে হবে। আমাদের সার্ভিসে এসে এগুলোকে সফটওয়্যার যেগুলো আছে, তিনটে আধারের অপশন আছে, তিনটেকে বারি বারি আমাদের রিস্টার্ট করে নিতে হবে। দুবার করে রিস্টার্ট করব। দুবার করে রিস্টার্ট করলে, রিস্টার্ট করার পরেও যদি আমাদের সামনে চালু না হয়, অর্থাৎ না হয়, সরি, রিস্টার্ট করব দুবার। রিস্টার্ট করার পর আমরা এখানে ইউআইডি ফোল্ডারের মধ্যে যাব। ইউআইডি ফোল্ডারের মধ্যে গিয়ে সি ড্রাইভে গিয়ে ইউআইডি অথরিটি ইউআইডি ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে এটা চেক করব সিট ফোল্ডারে যে আমার আপডেট স্টার্ট হয়েছে কিনা। এখানে লেখা আসবে, যদি না স্টার্ট হয় তো আমি দুবার ধরে রিস্টার্ট করার পর যদি স্টার্ট না হয় তাহলে আমাকে এটাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। তো ম্যানুয়ালি আপডেট করার জন্য কি করতে হবে, প্রথমে এগুলোকে সবকটাকে স্টপ করতে হবে। তো আমি তিনটে অপশন যে আছে, তিনটে অপশনকে স্টপ করব। এখানে স্টপ করার পরে আপনাদের প্রয়োজন হলে আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রয়োজন হলে আপনারা এখানে সি ড্রাইভে এই যে আধারের সফটওয়্যারটা আছে ইউআইডি ফাইলটাকে কপি করে রাখতে পারেন। কপি করে রাখতে পারেন, আর না প্রয়োজন না হলে করার দরকার নেই। এবারে এখানে আমি ডেসক্রিপশনে একটা দুটো লিঙ্ক দিয়ে রাখবো, প্রক্সি প্রপার্টিজ এবং নতুন যে ফাইলটা আছে সেই ফাইলটার লিঙ্ক। সেই ফাইলটা ধরে আপনি লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেবেন। আমি এখানে ডাউনলোড করা অবস্থায় আমার কাছে আছে, তো আমি এখানে ডাউনলোড অপশনে চলে যাব। দেখেন এখানে আমার দুটো ডাউনলোড করা আছে। তো আমি ডাউনলোড করা আছে, আমি ওই ক্লায়েন্টটাকে আমি কি করব, এই যে এক্সট্রা ডুইট ক্লায়েন্ট, এইখানে এই অপশনটায় ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে নেবো। এক্সট্রাক্ট করে নিলে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে গেলে এরকম আপনাদের সামনে একটা ফোল্ডার আসবে। আমি কি করব, কন্ট্রোল অল প্রেস করে ফোল্ডারটা ওপেন করার পরে কন্ট্রোল অল প্রেস করে কন্ট্রোল সি, অর্থাৎ আমি একটা কপি করে নেবো এগুলোকে কপি করে নিয়ে আমি কি করব, এটাকে মাইনাস করব। মাইনাস করে সিম্পলি আবার চলে যাব সেই ইউআইডি অথরিটির ওই ফোল্ডারটায়। তো ফোল্ডারটায় গিয়ে আরো সহজভাবে বুঝিয়ে দিলে, আপনারা এখানে ক্লিক করবেন, রাইট হ্যান্ড এই আধারের যে আইকনটা আছে, ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। ফাইল লোকেশন আসার পরে এরকম জায়গায়, এরকম ফাঁকা জায়গায়, এরকম বড় করে নিয়ে ফাঁকা জায়গায় রাইট হ্যান্ড ক্লিক করবেন। রাইট হ্যান্ড ক্লিক করার পরে এখানে পেস্ট যে অপশনটা আছে, আপনারা সিম্পলি পেস্ট করে নেবেন। পেস্ট করার আগে বারবার ধরে দেখে নেবেন যে এখানে আপনার সব তিনটে অপশন স্টপ আছে কিনা। তিনটে অপশন স্টপ আছে কিনা দেখে নিলেন, তিনটে অপশন স্টপ আছে। তো আমি এখানে রাইট হ্যান্ড ক্লিক করার পরে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখানে রিপ্লেস বলে একটা অপশন আসবে, তো আপনারা এখানে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দেওয়ার পরে আপনারা দুবার এখানে রিফ্রেশ করবেন, দুবার তিনবার রিফ্রেশ করবেন। করার পরে এখানে আমি আরেকটা যে ফোল্ডার কপি করে রেখেছিলাম সেটা হচ্ছে আপনার, দুটো এখানে কেটে দিলাম আমি, আর একটা আমি কপি করে রেখেছিলাম ডাউনলোড ফোল্ডারে, সেটা হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডার, সেটা হচ্ছে পক্সি প্রপার্টিজ। তো পক্সি প্রপার্টিজটাকে আমি কপি করব। কপি করে আবার চলে যাব কোথায় না, আধারের সফটওয়্যারে, আধারের ফাইলে ওপেন ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে যাওয়ার পর জাস্ট উপরের দিকে যাব, সিওএনএফ বলে একটা ফোল্ডার আছে, সিওএনএফ ফোল্ডারে ক্লিক করব এবং এখানে জাস্ট এই ফাঁকা জায়গাটায় কন্ট্রোল রাইট হ্যান্ড ক্লিক করবো এবং পেস্ট করে দেবো, রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দেওয়ার পরে জাস্ট এখানে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে দুবার আমি রিফ্রেশ করব মেশিনটাকে। আপনাদের প্রয়োজন হলে আপনারা রিস্টার্ট করবেন মেশিন, না প্রয়োজন হলে রিস্টার্ট করার অমনিতে প্রয়োজন হয় না। তারপরে আমি এক এক করে আধারের সমস্ত সফটওয়্যার গুলোকে আমি এখানে ইয়ে করে নেব, অর্থাৎ রিস্টার্ট করে নেব, স্টার্ট করে নেব। স্টার্ট করে নেওয়ার পরে
এখানে একটুখানি আমাদের অপেক্ষা করতে হবে। স্টার্ট করে নেওয়ার পরে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে নেওয়ার পরে আমরা একবার একটাই কাজ করব, এখান থেকে সার্চ করব ইসিএ। ইসিএ জাস্ট ওপেন করব, শুধুমাত্র ওপেনই করবেন আপনারা, অন্য কিছু করবেন না, শুধুমাত্র ওপেনই করবেন, আর কিচ্ছু করবেন না। দেখতে পাচ্ছেন এখানে আমার 193 হয়ে গেছে, কিন্তু 193 এখানে হয়ে গেছে। এখানে লোড নেওয়ার জন্য আমরা ভেরিফিকেশন সার্ভিস নট অ্যাক্সেসেবল ফর উইল নাও এরকম একটা দেখাবে। আপনারা ক্লিক করবেন, আবার রেজিস্ট্রেট করবেন, আবার একবার এখানে ইসিএ তে ক্লিক করবেন। ইসিএ ইসিএ দুবার ধরে এটাকে করবেন। দুবার ধরে এটা করার পরে এরকম করে আপনাদের সামনে থাকবে, সিস্টেম স্টার্ট হতে করবে, তারপরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর জাস্ট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা আপনাদের যে আধারের সফটওয়্যার আছে, যেটা আপনাদের ডেস্কটপেও আছে, সেখানে ক্লিক করে আধারের সফটওয়্যারটাকে লগ ইন করে নেবেন। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি। দেখবেন আমার ভার্সন 192-3 করে নিয়েছি আমি। এরকম অটোমেটিক হাইট দু একবার হবে, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। একবার দুবার আপনাদের সামনে সফটওয়্যারটা কেটে যাবে, কেটে গেলেও কোনো চাপ নেওয়ার কিছু নেই। আপনারা এ করবেন, সময় দিতে থাকবেন, অর্থাৎ একটু চেষ্টা করতে থাকবেন বারবার করে, তো তারপরে হয়ে যাবে। যারা নতুন আধারের আপডেট কিভাবে করতে হয় ম্যানুয়ালি জানেন না, তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। আমরা জানি অনেকেই ফাইল পেলে নিজেরাই আপডেট করে নিতে পারেন, অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ছিল বেসিক্যালি। আর যারা নতুন হোক পুরনো হোক, যারা আমার চ্যানেলে আছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাদেরকে বলো দাদারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আমি আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ছিল এখান পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু মেশিনটা 192-3 আমি আপডেট করিয়ে নিয়েছি। বর্তমানে যা সার্ভার প্রবলেম আছে, তার জন্য আমি সবাইকে বলবো যে 192-3টা অবশ্যই অবশ্যই আপডেট করিয়ে নেন, তাহলে আপনাদের কাজটা করতে অনেক রকম সুবিধা হবে। তো আজকের ভিডিও ছিল এখান পর্যন্তই। নমস্কার।